আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মিষ্টি বন্ধুরা, আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? জীবনে এই যে একটা মাস, প্রতিটি ভাইকে বলছি, প্রতিটি ভাইয়ের উদ্দেশ্যে বলছি যে একটা মাস সমস্ত ভাই তো রোজা রেখেছো ইনশাল্লাহ, মানে রোজা রেখেছো নিশ্চয়ই। তো আল্লাহ সুবহানাহু তাআলার যে এক মাসে তোমরা যে পরিশ্রম করেছো, পরিশ্রম বলতে যেরকম রোজা রেখেছো, নামাজ আদায় করেছো, তারাবি পড়েছো, ঠিক আছে, অথচ কোনো গুনার দিকে লিপ্ত হওনি। এই পবিত্র মাহে রমজান মাস যা চলে গেল, আমাদের মাসটা যে চলে গেল, কিছু শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে, পরিবর্তন হওয়ার কিছু শিক্ষা দিয়ে গেছে। আমরা যদি পরিবর্তন না হতে পারি, তাহলে আমরা কিন্তু কিয়ামত পর্যন্ত পরিবর্তন হতে পারবো না। আমি হাজারো মানুষকে দেখেছি, একটা দুটো না, হাজারো মানুষকে দেখেছি। ঈদের নামাজ শেষ, সারাটা মাস রোজা রাখলো, ঈদের নামাজটা পড়লো, ঈদের নামাজ পড়ে যে জোহরের নামাজ হয়, জোহরের নামাজে কোনো কেউ নাই, মসজিদের মধ্যে কেউ নাই। তাও ঠিক আছে, মসজিদে তো কেউ নাই, আসরের নামাজেও নাই, মাগরিবেও নাই, ইশাতেও নাই, দোসরা দিন একই অবস্থা। এই যে আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার যে যে ছোট ছোট যে ইওলা আসছে, কি বলে, ছোট ছোট, আমরা কি বলে এটাকে, আবহাওয়ার কারণে অসুস্থ হচ্ছে মানুষ, যেমন জ্বর, করোনা ভাইরাস তো অনেক বড় একটা গজব আল্লাহর। ছোট ছোট গজব গলা যে আসছে, কোনো সময় ভূমিধস হয়ে যাচ্ছে, কোনো জায়গায় ভূমিকম্প, কোনো জায়গায় বেশি গরম, কোনো জায়গায় বাচ্চাদের অসুস্থতা, সব ছোটোখাটো একটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছে। মানুষকে বলছে যে তোমরা সুধরে যাও, তোমরা নিজেকে পরিবর্তন করো, তোমাদেরকে সুযোগ আছে, এইটাই সুযোগ, আমাদের এইটাই সুযোগ, প্রতিটি মানুষের। এটা আমি বলতে নেই, সবার, সমস্ত লোকেরই, প্রতিটি মানুষের সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। কিন্তু আমাদেরকে পরিবর্তন হওয়ার যে সুযোগ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কিন্তু পরিবর্তন হচ্ছি না। পরিবর্তন যদি নিজেকে না করতে পারি, তাহলে অনেক অনেক অনেক, মানে কোনো কল্পনাই করা যায় না এত বড় সামনে আমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। আমরা কিন্তু কিন্তু মাইন্ডে নিই না, আমরা কোনো মাইন্ডে নিই না যে আমাদের সামনে অপেক্ষা করছে আগুন। তাই সমস্ত ভাইয়েরকে আমার কাছে অনেক 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 রিকোয়েস্ট যে ভাই, যেখানে থাকবে, যে হালতে থাকবে, কমসে কম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমরা পারি না, আমরা আমরা যারা বিদেশে থাকি, ঠিক আছে, প্রবাসে থাকি, ফ্যামিলির জন্য সময় দিতে পারি না, মা বাপের সঙ্গে সময় দিতে পারি না, টাকার, মানে কি বলে, টাকার পেছনে দৌড়াতে 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 যখন পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ থাকে না, পরিবার বলতে কেউ থাকে না, ঠিক আছে, কেউ আপনজন কেউ থাকে না। তুমি ভাই, তুমি একদিনে শোয়ে, মানে রাত্রে যখন ঘুমাবে, একবার চিন্তা করে দেখবে যে তোমার পেছনে কেউ আছে নাকি, একবার তাকিয়ে দেখবে। তুমি কিছু টাকা হয়তো কম বেশি হলে পরে মানুষ কথা শোনায়, একজন আবদার করলেও আমার লাগবে, সেটা দিতে পারলে না, সে তোমার কথা শোনাবে, অহংকার, তোমার হয়েছে, কামাই বলে তো করছো। প্রতিটি মানুষ ভাই, এ দুনিয়া কেউ আপনজন নাই, কেউ না, কেউ না, আপনজন না। যদি মায়ের সবাই বলে মায়ের মতো আপনজন কেউ না, কিন্তু মাও, যাদের 5টা 6টা ভাই, 4টা 5টা ভাই, ফ্যামিলি বড়, তাদেরকে জিজ্ঞাসা করবে, হয়তো বড় ভাইকে বেশি ভালোবাসে, নাহলে ছোটোটাকে বেশি ভালো, বড়োটাকে অতই করে না। যে ইনকাম করে তাকে বেশি ভালোবাসে, তাকে গুরুত্ব দেয় বেশি। এটা হচ্ছে দুনিয়া ভাই। প্রতিটি ভাইয়ের কাছে আমার কাছে আমার রিকোয়েস্ট, সবার সবার কাছে রিকোয়েস্ট, নিজেকে পরিবর্তন করবে, ভালো পথে চলবে, কারোর সঙ্গে অশান্তি করে লাভ নাই। দুনিয়াতে আসে বা কয়টা দিন আছে মানুষ, আজ আসে কালকে না থাকতেও পারি, কোন দিন যে চলে যাবে, কোন দিন যে ডাক আসবে কেউ জানে না। তো সব সময় তৈয়ারি করে থাকতে হবে আমাদেরকে, সব সময় তৈয়ার থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সামনে যখন আমাদের হাজির করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাল কিয়ামতের দিনে যখন আমাদেরকে সামনে হাজির করবে, আমরা কি জবাব দিব? আমরা বলবো যে আল্লাহ, নামাজ তো পড়িনি, কিন্তু মিথ্যা কথা বলেছি, এ বলতে পারে কেউ, আমাদের কোনো
এটা বন্ধ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবান বন্ধ করে দিবে। আমাদের হাত, আমাদের চোখ, আমাদের কান, আমাদের মুখ বন্ধ, সমস্ত কিছু সাক্ষী দিবে আমাদের জন্যে। যে আমাদের চোখ বলবে ও খারাপ এদিকে নজর দিয়েছে, আমাদের বিরুদ্ধে। তাহলে আমার শরীর যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে বলো ভাইয়া, তোমরাই বলো, আমাদের শরীর যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলি কি সাক্ষী দিবে? কেউ দিত না। তোমার কাছে একটা যথেষ্ট ছোট একটা, তোমার কাছে একটা মোবাইল চাইলো, তোমার আদরের বোন একটা ছোট মোবাইল চাইলো, একটা বলে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দাও ভাইয়া, তুমি তুমি হয়তো কোনো কারণে, কোনো টাকার বিষয়ে কোনো কারণে তুমি দিতে পারলে না, তোমার বোন তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিবে। এ তো দুনিয়া ভাই, দুনিয়া। প্রতিটি ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট, যেখানে থাকবে হার হালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইয়াদ করবে আর ভালো কাজ করার চেষ্টা করবে। যে আশেপাশে গরিব মানুষ আছে তাদেরকে সাহায্য করবে। সদকায়ে জারিয়া যেটাকে বলা হয়, সদকায়ে জারিয়া, ওইটাই আমাদের কাজে আসবে। আমি যদি একটু মানুষের উপকার করি, সে হয়তো কিছু বলল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে যে একটা উপকার, ওটার মধ্যে নেকি হিসেবে আমাদের ওইটাই আমাদের, যেটা নিজে হাতে দান করব ওইটাই আমাদের দান ভাইয়া, ওইটাই আমরা দান। যদি আমি বলি এত টাকা দিলাম অমুক জনকে, ভাই এটা দান করো, ও তো অর্ধেক মেরে খেয়ে নেবে। ও দিবে না। তুমি নিজে হাতে দান করবে। প্রতিটি ভাইয়ের কাছে আমার বিপুলভাবে রিকোয়েস্ট, যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হার হালতে নামাজ ছাড়বে না ভাই, নামাজ ছাড়বে না। আগে আমি বুঝতাম না নামাজি কি জিনিস, এখন বুঝি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। নামাজ পড়ি। আমি সবার জন্য দোয়া করছি, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে ভাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আর কথাগুলো যদি ভালো লাগে তো শেয়ার করবে, অন্যকে জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।